আজকের ভিডিওতে আমরা এই যে এখানে H1 রেন্ডার করতেছি না, আমার প্রত্যেকটা লিস্ট দেখানোর জন্য, এটার বদলে আমরা এই সুন্দর কার্ড কম্পোনেন্ট গুলা, কার্ড না লিস্ট কম্পোনেন্ট গুলো কিভাবে রেন্ডার করব, কিভাবে বানাবো সেটা দেখার চেষ্টা করবো। ওকে, তাহলে লিস্ট কম্পোনেন্টের কাছে আমরা যাওয়ার আগে আমরা একটা কাজ করি, লিস্ট কম্পোনেন্টটাকে বানাই আমরা। হ্যাঁ, ধরেন নাম দিলাম আমরা টাস্ক লিস্ট ডট জেএসএক্স। ওকে, এখানে আমরা আমাদের লিস্ট কম্পোনেন্টটা বানাবো। তাহলে এই লিস্ট কম্পোনেন্টটা বানানোর জন্য আমার কিছু জিনিস দরকার পড়বে। রিয়াক্ট থেকে আমরা ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট ইউজ স্টেট, ইম্পোর্ট ইউজ কনটেক্সট, অ্যান্ড আমার এখানে আইকনসটাও দরকার পড়বে। ইম্পোর্ট কেন বলেন তো? একটা পার্টিকুলার লিস্ট যখন ক্রিয়েট হয় তখন কিন্তু এই যে নিচে এই বক্সটাও থাকে, তাই না? এই প্লাস আইকনটার জন্য ইম্পোর্ট আইকনস। আচ্ছা, এই প্লাস আইকনটার জন্য না, এই ক্রস আইকনটার জন্য আমার দরকার পড়বে। প্লাস আইকনটা তো আমার এই অ্যাড আইটেম কম্পোনেন্টটাই ট্যাকেল করবে। তাহলে আমার এখানে আরো কিছু কম্পোনেন্টও লাগবে। কি কি? ইম্পোর্ট অ্যাড আইটেম, ইম্পোর্ট অ্যাড আইটেম ফর্ম, তাই না? আচ্ছা, দেখেন এই পার্টিকুলার লিস্ট কম্পোনেন্ট থেকে যখন আমরা ফর্মটা ট্রিগার করব, বক্সটা ট্রিগার করব, তখন কিন্তু সে টাস্ক অ্যাড করার কাজে ব্যবহৃত হবে। তার মানে এখানে আমাদের টাস্ক অ্যাড করার ব্যাপার স্যাপার থাকবে, তাই না? তাহলে আমরা কিছু কনটেক্সট নিয়ে আসি। আমার ফার্স্টে বোর্ড কনটেক্সট লাগবে। কেন? একটা টাস্ক যখন ক্রিয়েট হবে তখন সে কোন বোর্ডের আন্ডারে ক্রিয়েট হয়েছে, সেই বোর্ডের আন্ডারে কিন্তু আমার টাস্ক অ্যারের ভিতরে ওই পার্টিকুলার টাস্কের আইডিটা ঢুকাইতে হবে, তাই না? সেম গোস ফর লিস্ট কনটেক্সট, যে ভাই একটা টাস্ক যখন ক্রিয়েট হয়েছে সে কোন লিস্টের আন্ডারে ক্রিয়েট হয়েছে সেটা আমার চেক রাখা লাগবে। এবং একটা টাস্ক যে ক্রিয়েট হবে ও তো অ্যাকচুয়ালি টাস্ক কনটেক্সটের ভিতরে বা টাস্ক রিডিউসারের ভিতরে ক্রিয়েট হবে, তাহলে আমার টাস্ক কনটেক্সটটাও লাগবে। ওকে, এখানে তাহলে আমরা আগে কম্পোনেন্টটা বানাই ফেলি, কনস্ট টাস্ক লিস্ট, এবং সে প্রপস আকারে লিস্টটা এখানে রিসিভ করবে। এখানে লিস্টটা, এই লিস্ট কোন লিস্ট? এই যে এখান থেকে আমরা এই যে রেন্ডার্ড লিস্টের উপর ম্যাপ চালাচ্ছি না, এইখানে আমরা টাস্ক কম্পোনেন্টটা কল করবো। এখান থেকে আমরা যে প্রত্যেকটা লিস্ট পাঠাই দিব ওর কাছে, ইন্ডিভিজুয়াল লিস্টটা। ওকে, প্রসটা আমরা ভুলভাবে ধরছি। প্রস যেহেতু অবজেক্ট আকারে আসে, আমার রিস্ট্রাকচার করতে হবে। ফেয়ার এনাফ। এরপর আমার কি করা লাগবে? এই যে পার্টিকুলার এই বক্সটার জন্য, বক্সে যে ক্লিক করলে এডিট মোডটা অন হবে, আবার এখানে ক্লিক করলে এডিট মোডটা মানে অফ হবে। এটার জন্য আমার এডিট মোড নামের একটা স্টেট লাগবে। এই পার্টিকুলার ফর্মটা কি করবে? একটা টাস্ক অ্যাড করবে। তাহলে টাস্কের টাইটেল কি হবে? ইউজার কি লিখতেছে এটা ট্র্যাক রাখার জন্য আমার টাস্ক টাইটেল নামের একটা স্টেট লাগবে, তাই না? তাহলে আমি দুইটা স্টেট ডিক্লেয়ার করে ফেলি, কনস্ট এডিট মোড, সেট এডিট মোড ইজ ইকুয়াল টু ইউজ স্টেট ইনিশিয়ালি ফলস, কনস্ট টাস্ক টাইটেল সেট টাস্ক টাইটেল, টাস্ক টাইটেল এটা কেমন বড় হতে হবে, ইজ ইকুয়াল টু ইউজ স্টেট ইনিশিয়ালি কি ফাঁকা স্ট্রিং। আচ্ছা, আর আমার কি লাগবে? আর আমার ডিসপ্যাচ গুলো লাগবে, এবং টাস্কের অ্যারেটাও আমার লাগবে। কারণ আমার এই লিস্টে টাস্ক লিস্ট কম্পোনেন্টের ভিতরে এখানে আমি কি কি টাস্ক দেখাবো, পার্টিকুলার লিস্টের আন্ডার যেসব টাস্ক আছে সেগুলো তো দেখাবো। সেগুলো আমি কোথেকে খুঁজে বের করবো? এই টাস্ক কনটেক্সট থেকে খুঁজে বের করবো না, সব টাস্কের অ্যারেটা থেকে। তাহলে কনস্ট সামথিং ইজ ইকুয়াল টু ইউজ কনটেক্সট, আমার এইখানে আপনার টাস্ক গুলো লাগবে, প্লাস আমার ডিসপ্যাচটাও লাগবে, ডিসপ্যাচ টাস্ক অ্যাকশন। ওকে, ফেয়ার এনাফ। কারণ ডিসপ্যাচ কেন লাগবে? ওই যে আমরা যে টাস্ক ক্রিয়েট করবো এখান থেকে, এই জন্য। ওকে, আর আমার লিস্ট কনটেক্সটও লাগবে, বোর্ড কনটেক্সটও লাগবে। জাস্ট ডিসপ্যাচ দুইটা লাগবে এখান থেকে। তাহলে ইউজ কনটেক্সট, বোর্ড কনটেক্সট, এখান থেকে আমার ডিসপ্যাচটা লাগবে, ডিসপ্যাচ টাস্ক অ্যাকশন না, ডিসপ্যাচ বোর্ড অ্যাকশন। আর আমার সিমিলার ভাবে এখানে লিস্ট কনটেক্সট থেকে লিস্ট অ্যাকশনটাও লাগবে। ফেয়ার এনাফ। এখন আমরা একটু জেএসএক্স এর দিকে তাকাই। ওকে, জেএসএক্সটা কেমন হবে? আমরা এখান থেকে রিটার্ন করব কি? আমরা একটা ডিপ রিটার্ন করব যার একটা ক্লাস নেম থাকবে, ধরেন লিস্ট কন্টেইনার। ওকে, এই লিস্টের পার্টিকুলার এই ডিপের ভিতরে আমরা কি করব? আরেকটা ডিপ ক্রিয়েট করব লিস্ট টাইটেল কন্টেইনার নামে, লিস্ট টাইটেল কন্টেইনার। সব ক্লাস দিচ্ছি জাস্ট স্টাইলিং পারপাজে। ওকে, এই ডিপের ভিতরে আমরা একটা H5 দিব। এই H5 এর ভিতরে আমরা জাস্ট আমাদের এই পার্টিকুলার লিস্টটা আসতেছে না প্রপস থেকে, এই প্রপসের
এই লিস্টের টাইটেলটা দেখাবো এই যে উপরে, ঠিক আছে। পাশে আমরা একটা ইমেজ আইকন দেখাবো, ওকে। এই ইমেজ আইকনটা কি হবে, এই যে ক্রস আইকনটা, তাহলে আইকনস ডট ক্রস আইকন, ওকে। এটার একটা ক্লাস নেম থাকবে, সরি, এটার একটা ক্লাস নেম থাকবে। ক্লাস নেম কি, অ্যাড আইটেম আইকন, ওকে, দ্যাটস ইট। এবং আমি এটা একটু বড় করি কোডিফিকারটা, এবং এখানে একটা অন ক্লিকও থাকবে ডিলিট করার জন্য, ওকে। তাহলে ধরেন অন ক্লিক, আমরা কি চাই, এখানে অন ক্লিক হলে একটা পার্টিকুলার টাস্ক রিমুভ হয়ে যাক, তাই না, লিস্ট রিমুভ হয়ে যাক। তাহলে আমরা একটা রিমুভ হ্যান্ডেলার বানাই, এখানে রাখি, এবং এখানে জাস্ট আমরা জাস্ট ডামি আকারে রাখি কনস্ট রিমুভ হ্যান্ডেলার ইজ ইকুয়াল টু সামথিং, ওকে। আচ্ছা, এই ডিভের নিচে আমরা এই যে আমাদের লিস্ট কম্পোনেন্ট আছে না, এই লিস্ট কম্পোনেন্টের ভিতরে কি আছে, টাস্কের একটা অ্যারে আছে না, ওর আন্ডারে যেসব টাস্ক আছে ওইটা, ওই আইডি গুলার অ্যারের উপরে আমরা ম্যাপ চালাবো। ম্যাপ চাইলে আমরা প্রত্যেকটা আইডি ধরবো, আইডি ধরে এই পার্টিকুলার আইডি থেকে আমরা কি বের করব, দেখেন আমার এই যে টাস্ক অ্যারেটা আছে না, টাস্ক, হ্যাঁ, এই টাস্ক অ্যারেটার উপরে আমরা কি করব, ফাইন্ড করব। ফাইন্ড করলে দেখেন এই টাস্ক অ্যারেটা কিসের টাস্ক অ্যারে, আমার কিন্তু অল টাস্ক অ্যারে, তাই না। এই অল টাস্ক অ্যারে থেকে ফাইন্ড করে আমি খুঁজে বের করব যে ভাই আমার এই আইডির যেই মানে অবজেক্ট গুলো আছে, টাস্ক অবজেক্ট, এইটা কোন জায়গায় আছে। এখন আমরা আপনারা অনেকে বলতে পারেন ভাই আমরা তো ফিল্টার করলে পারতাম, পারতাম না, কারণ এখানে ড্র্যাগ এন্ড ড্রপের ব্যাপার আছে। আমার একটা পার্টিকুলার লিস্টে আমার আইডি গুলা কোন সিরিয়াল আছে, এই সিরিয়াল অনুযায়ী আমার এইখানে এই লিস্টের আন্ডারে টাস্ক গুলো দেখাইতে হবে। সিরিয়ালটা ম্যাটার করে, অর্ডারটা ম্যাটার করে, ওকে। তো এইখানে আমরা খুঁজে বের করবো কি লজিকে, আমরা প্রত্যেকটা এলিমেন্ট পাবো, তাই না। আমরা প্রত্যেকটা এলিমেন্টের কি চেক করব, আইডি চেক করব। প্রত্যেকটা এলিমেন্টের আইডি মানে প্রত্যেকটা টাস্কের আইডি কি, আমার এই কোন মানে কোন কোন আইডি গুলো আমার এই পার্টিকুলার এই যে টাস্কের উপর ম্যাপ চালাচ্ছি না, এই আইটেমটা, এই আইটেমটাতে আমার এই পার্টিকুলার লিস্টের টাস্কের আইডিটা, তাই না। কোন টাস্ক অবজেক্টের আইডি গুলো আমার এই আইডির সাথে মিলে যায়, যে আইডিটা আমার লিস্টের টাস্ক এর ভিতরে আছে, ওকে। এই তাহলে এই ম্যাপটার ভিতর থেকে আমরা কি করতেছি, আবার ফাইন্ড করতেছি, এইটা নিজে একটা অ্যারে রিটার্ন করবে, এই পার্টিকুলার জিনিসটা, ওকে। যদি আমরা ডট দিয়ে দেখেন আমার কাছে, আচ্ছা অ্যারে কি রিটার্ন করে নাই। আহ আমরা লিস্টের উপরে ফার্স্টে টাস্কের উপরে ম্যাপ চালাইলাম, আইটেম ধরলাম, টাস্ক থেকে ফাইন্ড করলাম, ওকে। আচ্ছা, ডট যদি আমরা ম্যাপ দিই, এই পার্টিকুলার এখানে ম্যাপ দেওয়ার পরে আমরা কি পাবো, ইন্ডিভিজুয়াল টাস্ক গুলো পাবো, ওকে। ইন্ডিভিজুয়াল টাস্ক গুলো পাবো, আমি একটু এখানে রাখি, ইন্ডিভিজুয়াল টাস্ক অবজেক্ট গুলো পাবো, ওকে। তাহলে প্রত্যেকটা অবজেক্টের জন্য আমি আপাতত একটা পি ট্যাগ রেন্ডার করবো, টাস্ক ডট টাইটেল, ওকে, দ্যাট ইজ দ্য ওয়ে। ফার্স্টে আমার ওই পার্টিকুলার লিস্ট থেকে আমরা ওই আইডি অ্যারে থেকে আমরা খুঁজে বের করবো যে ভাই টাস্কের যে মেইন অ্যারে আছে, যেখানে আমার অবজেক্ট গুলো আছে, টাস্ক অবজেক্ট, ওইখান থেকে এই সিরিয়ালে এই টাস্কের যে আইডির সিরিয়াল, এই সিরিয়াল অনুযায়ী আমরা অ্যাকচুয়াল টাস্ক অবজেক্ট গুলো খুঁজে বের করবো। করার পরে ওই অ্যারেটার উপর আমরা আবার ম্যাপ চালাবো, ম্যাপ চালাই এখানে তো একটা অ্যারে ফেরত পাবো, তাই না। এই অ্যারেটার উপরে ম্যাপ, যে অ্যারেটা ফেরত পাবো এই ম্যাপটা চালানোর পরে, ওইটার উপরে আমরা আবার ম্যাপ করে প্রত্যেকটা টাস্কের জন্য একটা করে পি ট্যাগ রেন্ডার করতেছি, দ্যাটস ইট। এবং আমরা একটা কি দিয়ে দিই, তাহলে আমরা ধরা খাবো টাস্ক ডট আইডি। আচ্ছা, এইটা করার পরে, এই পার্টিকুলার কাজটা করার পরে আমরা এই জায়গায় এডিট মোডটা চেক করবো, যে ভাই এডিট মোডটা যদি ট্রু থাকে, এডিট মোডটা যদি সরি ফলস থাকে, তাইলে তুমি একরকম রেন্ডার করবা, রিটার্ন করবা, আর যদি ট্রু থাকে আর একরকম রিটার্ন করবা। যদি ফলস থাকে তাহলে কি রিটার্ন করবে বলেন তো, ওই যে অ্যাড আইটেম কম্পোনেন্টে রেন্ডার করবে, তাই না। আর ফলস থাকলে কি রিটার্ন করবে, অ্যাড আইটেম ফর্ম কম্পোনেন্টে রেন্ডার করবে, অ্যাড আইটেম ফর্ম। তাহলে আমরা প্রপস গুলো ওর কাছে পাস করে দিই, অ্যাড আইটেমের কাছে আমার কি দেওয়া লাগবে, লিস্ট ফর্ম বা লিস্ট অ্যাড আইটেম, এটা কি এখন, এখন এটা ফলস, ওকে। বাট যদি আমি নাও দিই তারপরে প্রবলেম নেই, ওকে স্যার, কারণ আনডিফাইন্ড পাবে, আনডিফাইন্ড একটা ফলসই পেলো। আমার এখানে কি দিতে হবে, জাস্ট এডিট মোডটা দিতে হবে, যাতে এই পার্টিকুলার বক্সে কেউ ক্লিক করলে, কোন বক্সটা, এই যে নিচের বক্সটা এড এ টাস্ক, এখানে ক্লিক করলে যাতে ফর্মটা অ্যাপিয়ার হয়, ওকে। তাহলে আমরা সেট এডিট মোডটা এখানে জাস্ট পাঠাই দিব, এডিট মোডটা
আমার এই অ্যাড আইটেমের এখানে রিসিভ হবে এবং এই ডিপে কেউ ক্লিক করলে এডিট মোডটা ট্রু হয়ে যাবে, যার ফলে আমার ফর্মটা হারায় যাবে এবং এডিট মোডটা এখানে কি হয়ে যাবে, এডিট মোডটা এখানে কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এই কারণে আমরা ফর্ম কম্পোনেন্টটা দেখতে পাবো। ফর্ম কম্পোনেন্টের ভিতরে আমার অসংখ্য প্রপস পাস করা লাগবে। সবার প্রথমে যে প্রপসটা পাস করা লাগবে সেটা হচ্ছে আমার লিস্ট ফর্মটা ট্রু নাকি, লিস্ট ফর্মটা এখানে ফলস। আমি কিছু না পাস করলেও হয়, ঠিক আছে। আমার এখানে টাইটেলটা পাস করা লাগবে, যে এখানে যে ক্লিক করব এখানে তো আমার এই যে টাস্কের টাইটেলটা আমরা দেখাইতে চাই, তাই না? তাহলে এই টাস্কের টাইটেলটা আমরা এখানে পাস করব। আর এখানে আমরা অন চেঞ্জ হ্যান্ডলারটাও পাস করব। এখানে অন চেঞ্জ আমরা কি চাই, আমরা চাই আমাদের এই টাস্ক টাইটেলটা চেঞ্জ হোক, ইউজার কিছু লেখে, তাই না? এটা ট্র্যাক করতে চাই আমরা, তাহলে আমার এই সেট টাস্ক টাইটেলটা কল করতে হবে এই অন চেঞ্জ হ্যান্ডলারের ভিতরে। কল করে আমরা কি বলবো, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, তাই না? ফেয়ার এনাফ। তাহলে আমার এই পার্টিকুলার লিস্ট টাইটেলটা চেঞ্জ হবে, সরি টাস্ক টাইটেলটা চেঞ্জ হবে। ওকে। এবং এই অনচেঞ্জ হ্যান্ডেলটা কিন্তু আমরা আমাদের এই অ্যাড আইটেম ফর্মের টেক্সট এরিয়ার ভিতরে যুক্ত করছি। আমার আরেকটা কি পাঠাইতে হবে, সাবমিট হ্যান্ডেলার, আচ্ছা সেট এডিট মোডটা পাঠাইতে হবে, যাতে এই ক্রস আইকনে ক্লিক করলে আমার ফর্মটা আবার হারায় যায়, তাই না? তাহলে এখানে সেট এডিট মোডটা এই যে আমাদের যে স্টেট আছে ওই স্টেটের সেট ফাংশনটা পাঠাই দিচ্ছি, এই যে সেট এডিট মোড এটা। আর আমার একটা সাবমিট হ্যান্ডেলার পাঠাইতে হবে। সাবমিট হ্যান্ডেলার আমরা ওখানে বানাইনি, আমরা এখানে নাম দিলাম ধরেন হ্যান্ডেল সাবমিট বা সামথিং সাবমিট। ওকে। তাহলে হ্যান্ডেল সাবমিটটা আমরা বানাই নাই, আমরা এখানে তাহলে বানাই কনস্ট সাবমিট হ্যান্ডেলার ইজ ইকুয়াল টু এইটা, ও ই রিসিভ করবে। সবার আগে আমার কাজ কি, আমরা সাবমিট হ্যান্ডেলটা আগে বানাই ফেলি, ই ডট প্রিভেন্ট ডিফল্ট। ফেয়ার এনাফ। একটা টাস্ক মানে এইখান থেকে সাবমিট হওয়া মানে কি, একটা টাস্ক ক্রিয়েট হওয়া। একটা টাস্ক ক্রিয়েট হওয়া মানে কি, এই সাবমিট হ্যান্ডেল তো আমরা এখানে পাস করছি, তাই না? আচ্ছা সাবমিট হ্যান্ডেলার না, হ্যান্ডেল সাবমিট না, হ্যান্ডেল সাবমিট। আচ্ছা তাহলে এখানে আমার কি করতে হবে, একটা টাস্ক ক্রিয়েট করার জন্য আমার টাস্কের যে রিকোয়েস্ট আছে এটা ট্রিগার করতে হবে। আমার টাইপ দিতে হবে কি, ক্রিয়েট টাস্ক। এবং আমার এইখানে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট করার পরে আমাদের একটা টাস্ক আইডি বানাতে হবে, কনস্ট টাস্ক আইডি ইজ ইকুয়াল টু ডেট ডট নাও প্লাস ফাঁকা স্ট্রিং। ওকে। এবং পেলোড আকারে আমার অনেক কিছু পাঠাইতে হবে। সবার আগে আইডি পাঠাইতে হবে, আইডি হচ্ছে আমার উপরের টাস্ক আইডিটা। এরপর আমার টাইটেল পাঠাইতে হবে, তাই না? এই নতুন টাস্কের টাইটেলটা কি, এটার জন্য এই টাইটেলটা কোত্থেকে পাবে, এই টাস্ক টাইটেল মানটা এই স্টেটটা এটাই তো আমরা রাখছি ইনপুট ফিল্ডের জন্য। আর কি পাঠাইতে হবে, ও কোন লিস্ট আন্ডারে ক্রিয়েট হচ্ছে, তাই না? লিস্ট আইডি এটা আমার পাঠাইতে হবে। লিস্ট আইডি কোনটা, এই পার্টিকুলার লিস্ট আন্ডারে ক্রিয়েট হচ্ছে না, তাহলে আমরা এই লিস্টের আইডিটা দিয়ে দিব। আরেকটা জিনিস আমার পাস করা লাগবে, বোর্ড আইডি। ও কোন বোর্ডের আন্ডারে ক্রিয়েট হচ্ছে। এখন আমাকে বলেন, আমার একটা কথা বলেন, এই লিস্টটা যে বোর্ডের আন্ডারে আছে এই টাস্কটাও সেই বোর্ডের আন্ডারে ক্রিয়েট হবে না, যেহেতু ও লিস্টের আন্ডারে ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা এখানে লিস্টের আন্ডারে তো একটা বোর্ড আইডি আছে, ওই বোর্ড আইডিটা এখানে আমরা যুক্ত করে দিব। দ্যাটস ইট। এটা হচ্ছে আমার ডিসপ্যাচ টাস্ক অ্যাকশন। কিন্তু একটা টাস্ক যখন ক্রিয়েট হয় জাস্ট আমার কি টাস্ক অ্যাকশন ডিসপ্যাচ করলে হবে না, এই টাস্কটা কোন লিস্টের আন্ডারে ক্রিয়েট হয়েছে ওই লিস্টে আমার এই আইডিটা যুক্ত করতে হবে না। তাহলে আমি ডিসপ্যাচ করব লিস্ট অ্যাকশন, ঠিক আছে। আমরা এখানে টাইপ কি দিব, অ্যাড টাস্ক আইডি টু লিস্ট। ওকে। আমার রিডিউসর অনুযায়ী আমি টাইপ দিলাম। পেলোডের ভিতরে আমার দুইটা জিনিস দিতে হবে, আইডি কোন লিস্টের আন্ডারে আমার এই টাস্কের রিটার হবে, এই যে লিস্টটা আমার কাছে প্রপস আকারে আসতেছে এই লিস্টের আইডিটা আমার ওই পার্টিকুলার লিস্ট না যে লিস্টের আন্ডারে আমরা টাস্কটা অ্যাড করতে যাচ্ছি, প্লাস এই লিস্টের আন্ডারে কোন টাস্ক আইডিটা অ্যাড হচ্ছে, এই টাস্ক আইডিটা যে উপরে যে আইডিটা আমরা পাঠাইছি এটাই তো আমরা এখানে ডিসপ্যাচে পাঠাইছি টাস্ক অবজেক্ট ক্রিয়েট করার জন্য। তাহলে এটাই আমার এই পার্টিকুলার টাস্ক যেটা ক্রিয়েট হচ্ছে ওটার আইডি, এই টাস্ক আইডিটা আমরা এখানে পাঠাই দিব। তাহলে আমার এই ডিসপ্যাচ হয়ে ওই পার্টিকুলার লিস্টের আন্ডারে ওই টাস্ক আইডিটা যুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বোর্ডের আন্ডারে যুক্ত করতে চাই, যে এই বোর্ডের আন্ডারে একটা টাস্ক ক্রিয়েট হয়েছে, তাহলে এখানে কি হবে, অ্যাড টাস্ক আইডি টু বোর্ড, তাই না? আর পেলোডে কি দিব, আমরা একটা অবজেক্ট দিব, আইডি হবে কি এই পার্টিকুলার কোন পার্টিকুলার বোর্ডে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। দেখেন এই লিস্টে যে বোর্ডটি বিলং করে ওর আন্ডার ওর কাছে যে বোর্ড আইডি আছে ওই বোর্ডের আন্ডারে আমরা এই টাস্কটারে ঢুকাতে চাইতেছি না। এবং আমার তাহলে টাস্ক আইডিটা পাঠাতে হবে, টাস্ক আইডিটা কোনটা, এই যে উপরে টাস্ক আইডিটা। ওকে। তাহলে এটা জাস্ট আমি কপি করে এখানে সরি জাস্ট টাস্ক আইডিটা আমরা লিখে দিই। ওকে। দ্যাটস লিটারেলি ইট। এবং যখন আমার এই ফর্মটা সাবমিট হবে আমরা কি চাই,
সব টাস্ক ক্রিয়েট হওয়ার পরে, লিস্টে অ্যাড হওয়ার পরে, বোর্ডে অ্যাড হওয়ার পরে আমরা কি চাচ্ছি? আমার ফর্মটা আবার হারায় যাক, তাই না? এই যে এখানে যদি আমরা কিছু লিখি, লেখার পরে ক্রিয়েট করলে ফর্মটা যদি আবার হারায় যায়, তার মানে কি এডিট মোডটা আবার পজ করে দিতে হবে। এন্ড আমার দেখেন নতুন করে ফর্ম ক্রিয়েট মানে অন করলে যাতে আমার টাইটেলটা ফাঁকা অবস্থায় থাকে, তার মানে কি এই টাইটেলের যেটা ইউজার লিখছে ওইটা তো আমরা টাস্ক ক্রিয়েট করে ফেলছি, এটার আবার ফাঁকা স্ট্রিং করে দিতে হবে, দ্যাটস ইট। ওকে, এতটুকু হচ্ছে আমাদের কাজ এই জায়গাটা। এখন আমরা কি করব? এখন আমরা রিমুভ হ্যান্ডেলটা নিয়ে একটু কাজ করব। রিমুভ হ্যান্ডেলটা কখন কোথেকে ট্রিগার হবে? এই ক্রস আইকনটা ক্লিক করলে, মানে একটা লিস্ট রিমুভ করে দিতে হবে। তাহলে একটা লিস্ট রিমুভ করতে হলে আমার সবার আগে কাজ কি? ডিসপ্যাচ লিস্ট অ্যাকশন, টাইপ রিমুভ লিস্ট, তাই না? এন্ড পেলোড আকারে আমার পাঠাতে হবে যে ভাই কোন আইডিটা আমার রিমুভ করতে হবে, জাস্ট আইডিটা পাঠিয়ে দেবো, লিস্ট ডট আইডি, দ্যাটস ইট। লিস্ট রিমুভ হয়ে যাবে। বাট একটা লিস্ট রিমুভ করলে হবে? একটা লিস্ট যখন আমরা অ্যাড করতেছিলাম তখন আমরা কি করতেছিলাম দেখেন, ওই পার্টিকুলার কোন বোর্ডের আন্ডারে অ্যাড হচ্ছে ওই বোর্ডের আন্ডারে ওই আইডিটা পাঠাচ্ছিলাম। তাহলে এই বোর্ডের আন্ডার থেকে আইডিটাও রিমুভ করতে হবে না? তাহলে আমার ডিসপ্যাচ বোর্ড অ্যাকশনও করতে হবে যে ভাই এই পার্টিকুলার একটা লিস্ট তোমার বোর্ড থেকে রিমুভ হয়ে গেছে। টাইপ কি দিব আমরা? রিমুভ লিস্ট আইডি ফ্রম বোর্ড। এবং পেলোড আকারে আমরা কি দিব? একটা অবজেক্ট যেখানে আমরা কোন বোর্ড থেকে রিমুভ করতে হবে এটা দিব। আমি বলবো ভাই এই লিস্টের যে এক্সিস্টিং বোর্ড এখান থেকে রিমুভ করতে হবে বোর্ড আইডিটা। ওকে, আর কোন লিস্টে রিমুভ করতে হবে ওই লিস্ট আইডিটা আমার দিতে হবে না, এই লিস্টের যে আইডিটা ওইটাই তো আমার রিমুভ করতে হবে বোর্ড থেকে। এটা হচ্ছে আমাদের কাজ। ওকে, এন্ড আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার আমাদের ট্যাকেল করতে হবে। কি? আমি একটা লিস্ট রিমুভ করলাম, ওই লিস্টের আইডিটা টাস্ক থেকে বোর্ড থেকে রিমুভ করে দিলাম, কিন্তু এই লিস্ট যদি আমার রিমুভ হয়ে যায় তাহলে এর আন্ডারে যত টাস্ক আছে এই টাস্ক অবজেক্ট গুলো আমার এই টাস্কের অ্যারে থেকে রিমুভ করতে হবে না? কনটেক্সটের টাস্কের রিডিউসার থেকে এটা যদি রিমুভ হয়ে যায় তাহলে এর আন্ডারে যত টাস্ক আছে সব তো রিমুভ করে দিতে হবে। তাহলে এর আন্ডারে কি কি টাস্ক আছে আমরা কিভাবে বুঝবো? এই পার্টিকুলার লিস্টটা তো আমার কাছে প্রক্স আকারে আসতেছে, এই লিস্টের ভিতরে টাস্ক নামের একটা অ্যারে আছে না, এর ভিতরে আমরা একটা ফর ইচ লুপ চালাতে পারি। লুপ চালে আমরা প্রত্যেকটা টাস্ক আইডি পাবো, তাই না? এই টাস্ক আইডি ধরে ধরে আমরা এখান থেকে ডিসপ্যাচ করব কারে? টাস্ক অ্যাকশন। আমি বলবো ভাই ডিলিট করে দাও, যেহেতু এই লিস্টই রিমুভ হয়ে গেছে, ওর আন্ডারের কোনো লিস্ট কোনো টাস্ক আর ধরে রাখার দরকার নেই। তাহলে কি রিমুভ টাস্ক, এটা আমার ডিসপ্যাচ করতে হবে। আর পেলোড আকারে আমি বলে দিব যে ভাই কোন টাস্কটা রিমুভ করতে হবে। এই যে আমি আইডি এর উপর ম্যাপ চালাচ্ছি বা ফরিচ চালাচ্ছি, এই টাস্ক আইডি ধরে ধরেই তো আমি যতগুলা টাস্ক আছে এই লুপটা কি করবে, যতগুলা টাস্ক এই লিস্টে বিলং করে সবগুলা টাস্ক রে আমার ডিরেক্ট টাস্ক কনটেক্সট থেকে, ডিরেক্ট টাস্কের রিডিউসার থেকে এখান থেকে রিমুভ করে দিবে, এখান থেকে এআর এর থেকে। ওকে, এইটা হচ্ছে আমাদের হ্যান্ডেলার। এখন এইটার আমরা পুরো কম্পোনেন্টারে এক্সপোর্ট ডিফল্ট করি, এক্সপোর্ট ডিফল্ট টাস্ক লিস্ট। এবং এটারে আমরা আমাদের এই যে বোর্ড ডিটেলস পেজে আমরা এইখানে দেখাইতেছিলাম না H1, H1 না দেখাই আমরা এখন আমাদের টাস্ক লিস্ট কম্পোনেন্টারে দেখাবো। এবং দেখানোর সময় আমরা একটা কি দিব? লিস্ট ডট আইডি, এবং পুরো লিস্টটা ওর কাছে প্রপস আকারে পাস করে দিব লিস্ট। ওকে, এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একটু চেক করি। ওকে, এইটা আমাদের অ্যাপ আনকট। আচ্ছা, আনকট পাক সমস্যা নেই। রিফ্রেশ 1 2, আবার একটু চেক করি। এই যে গেল, এখানে আমরা একটা লিস্ট ক্রিয়েট করি আগে। আচ্ছা, তাইলে আমার সাবমিট হ্যান্ডেলারে কোন একটা ইস্যু হয়েছে, তাই না লিস্টের? তাহলে আমরা লিস্টের কাছে যাই, যাওয়ার পর এখানে সাবমিট হ্যান্ডেলার আমরা কি বানাইছি? হ্যান্ডেল সাবমিট ই ডট প্রিভেন্ট ডিফল্ট। ও বলতেছে কনটেক্সটে, আচ্ছা কনটেক্সট পাচ্ছে না। কনটেক্সট কেন পাচ্ছে না? এই যে দেখেন টাস্ক কনটেক্সটে চেনাই দিই নাই। এবার ঠিক আছে। ওকে, এবার আমরা আবার চেক করি। রিফ্রেশ 1 2, এখানে আমরা একটা পার্টিকুলার আগে লিস্ট অ্যাড করি। দেখেন এখন লিস্ট অ্যাড হলে দেখেন এই যে সুন্দর এই বক্সটা আসতেছে, এখানে ক্রস আইকন আছে, এখানে অ্যাড এ টাস্ক আছে। তাহলে আমরা অ্যাড এ টাস্ক এটা একটু করার চেষ্টা করি। এই যে এই সাবমিটটা, ঠিক আছে, যেখানে একটা টাস্ক ক্রিয়েট হবে। দেখেন আমরা একটা টাস্ক ক্রিয়েট করলাম। দেখেন এই যে আমরা জাস্ট এখানে পি ট্যাগ আকারে দেখাচ্ছি তো, এই যে এই টাস্কের টাইটেলটা আসতেছে, এবং এই টাস্কটা যে প্রপারলি ক্রিয়েট হয়েছে নাকি এটা আমরা দেখতে পারবো। ইন্সপেক্টর যাই, আমরা কম্পোনেন্টে যাই। দেখেন আমরা যদি টাস্ক প্রোভাইডারের কাছে যাই তাহলে আমরা দেখবো দেখেন ওর আন্ডার একটা টাস্ক ক্রিয়েট হয়েছে যে টাস্ক 1 নামের, এবং লিস্ট আইডি বোর্ডারে সব ঠিক আছে। আমি যদি লিস্ট প্রোভাইডারের কাছে যাই না, এই পার্টিকুলার লিস্টের আন্ডারে দেখেন
এই যে টাস্ক এর ভিতরে ওই আইডিটা ঢুকছে, দেখছেন আইডিটা ঢুকছে কিন্তু। তাইলে আমরা এখন কি করতে পারি, এবং ওই পার্টিকুলার বোর্ডের আন্ডারে ওই টাস্ক আইডিটা ঢুকছে, যে বোর্ডের আন্ডারে টাস্কটা ক্রিয়েট হয়েছে, এই যে দেখছেন 2-1, লিস্ট প্রোভাইডার কাছে 2-1 আই বিলিভ, এই যে 2-1, আর যে টাস্কটা ক্রিয়েট হয়েছে ওইটাও 2-1 আই বিলিভ। দেখি আইডিটা কি ওর, দেখেন ওর আইডিটা হচ্ছে লাস্টে 2-1। তার মানে একটা টাস্ক ক্রিয়েট হওয়ার সময় টাস্কের রিডিউসারে তো অ্যাড হচ্ছেই, টাস্ক রিডিউসার স্টেটে, প্লাস ও যে লিস্টে বিলং করে ওই লিস্টের ভিতরেও টাস্ক আইডির ভিতরে অ্যাড হচ্ছে, এই বোর্ডে বিলং করে ওই বোর্ডের ভিতরেও অ্যাড হচ্ছে। এখন দেখেন আমি যদি একটা পার্টিকুলার, আমি কোথায় আছি, টাস্কে আছি, একটা পার্টিকুলার লিস্ট যদি রিমুভ করে দিই, দেখি আমার এই টাস্কটাও রিমুভ হয় নাকি। যদি আমি রিমুভ করে দিই, দেখেন, আচ্ছা আরেকটা টাস্ক অ্যাড করে নিই, টাস্ক 2, দেখেন এখানে দুইটা টাস্ক আছে এখন, আমি টাস্ক প্রোভাইডারের ভিতরে আছি। এখন যদি আমি এই লিস্টটারই রিমুভ করে দিই, দেখেন আমার এই দুইটা টাস্কও হারায় যাবে, দেখছেন হারায় গেছে। কারণ কি, যেহেতু আমার লিস্টই নাই, তাহলে লিস্টের আন্ডারে কোনো টাস্কই দেখে লাভ আছে নাই, টাস্কও হারাই গেল, লিস্টও হারাই গেল, ঠিক আছে, এবং বোর্ডের ভিতর থেকে ওই পার্টিকুলার টাস্কটাও হারাই গেছে আই বিলিভ। দেখি এই যে, ও আচ্ছা, বোর্ডের আন্ডারে কিন্তু পার্টিকুলার টাস্ক আইডি গুলো এখনো হারায় নাই, তাই না? তাহলে বোর্ডের আন্ডারে যেহেতু পার্টিকুলার টাস্ক আইডি গুলো হারায় নাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে রিমুভ হ্যান্ডেলারে। রিমুভ হ্যান্ডেলারে তো আমরা লিস্ট থেকে রিমুভ করে দিচ্ছি, লিস্ট রিমুভ হইলে টাস্ক গুলা লিস্ট থেকে রিমুভ করে দিচ্ছি, কিন্তু আমার ওই পার্টিকুলার যে বোর্ডের আন্ডার আমরা অ্যাড করছি, ওই বোর্ডের আন্ডার থেকে তো রিমুভ করি নাই, তাই না? তো বোর্ডের আন্ডার থেকে রিমুভ করছি না। তাহলে আমার এইখানে এই পার্টিকুলার জায়গায় আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার আহ এই টাস্ক আইডি গুলো আছে, ভালো কথা, আমি যদি একটা কাজ করি, পার্টিকুলার বোর্ডটা খুঁজে বের করে ওইখান থেকে একটা ডিসপ্যাচ করি, যে ভাই ওইখান থেকে তুমি রিমুভ করে দাও, রিমুভ টাস্ক আইডি ফ্রম বোর্ড বা সামথিং, ওকে। এটাকে আমরা করতে পারি, এটাকে আমরা করতে পারি, আমরা এখানে এই লুপের ভিতরেই করতে পারি আসলে। আমরা ডিসপ্যাচ করি বোর্ড অ্যাকশন, টাইপ দিব কি, টাইপ দিব হচ্ছে রিমুভ টাস্ক আইডি ফ্রম বোর্ড, এবং পেলোড আকারে আমাদের একটা অবজেক্ট পাস করতে হবে যেখানে আমরা আইডি দিব বোর্ডের আইডিটা। বোর্ড আইডি কোনটা, বোর্ড হচ্ছে আমার লিস্টের বোর্ড আইডি, আর কোন টাস্ক আইডিটা রিমুভ করতে হবে এই টাস্ক আইডিটা এখানে দিয়ে দেবো জাস্ট, ওকে। এইবার আমরা আবার একটু চেক করি, ব্যাক টু বোর্ডস, রিফ্রেশ, 1 2, দেখেন আমার টাস্ক অ্যাড হইলো, আচ্ছা বোর্ড অ্যাড হয়েছে আগে, তাহলে আমরা বোর্ডের ভিতরে যাই, গিয়ে আমরা একটা লিস্ট অ্যাড করি, এই লিস্টের আমরা টাস্ক ক্রিয়েট করি, ধরেন টাস্ক 1, ধরেন টাস্ক 2, তাহলে টাস্ক ক্রিয়েট হইলো। দেখেন টাস্ক প্রোভাইডারের ভিতরে আমার দুইটা টাস্ক ক্রিয়েট হয়েছে, এবং লিস্ট প্রোভাইডারের ভিতরে ওই পার্টিকুলার লিস্টের আন্ডারে আমার টাস্ক এর ভিতরে দুইটা আইডিও আসছে, এবং আমার বোর্ড প্রোভাইডারের ভিতরে আমার কি লিস্টের ওই টাস্কের দুইটা আইডিও আছে, ওকে। এখন যদি আমি পার্টিকুলারলি, আমি যদি এখন পার্টিকুলারলি আমার এই টাস্ক মানে এই লিস্টটা রিমুভ করে দিই, দেখেন তাহলে এই যে বোর্ডের আন্ডারে যে টাস্কের অ্যারেটা আছে এখান থেকে দুইটা টাস্ক রিমুভ হয়ে যাওয়ার কথা, দেখি। আচ্ছা, এবার আমরা ধরা খাইছি, কেন ধরা খাইছি, আচ্ছা লিস্ট, এটা হচ্ছে লিস্ট ডট আইডি, এটা কোথা থেকে দিছি আমরা, আইডি আনডিফাইন্ড বিল্ডিং আইডি থেকে পাচ্ছে, তাহলে এইখান থেকে আই বিলিভ কোনো একটা পাচ্ছে, লিস্ট ডট বোর্ড আইডিও পাচ্ছে না, লিস্ট ডট বোর্ড আইডি পাচ্ছে না, রিজন বিং আমার এইটা আগে রিমুভ হইতেছে, লিস্টটা আগে রিমুভ হইতেছে, তাহলে আমার এইখানে তো লিস্টটা এক্সিস্টই করবে না আই বিলিভ, ওকে। আচ্ছা আইডি পাচ্ছে না কোনটা, আইডি এটা, টাস্ক আইডি এটা, ওকে। দেখি আমরা এরটা কোন জায়গা থেকে হয়েছে, এটা যদি দেখতে পারতাম ভালো হতো। আইডি রিড করতে পারতেছে না, আইডি রিড তুমি কেন করতে পারবা না, লিস্ট ডট আইডি, লিস্ট ডট বোর্ড আইডি, আচ্ছা টাস্ক আইডি, এখান থেকে ইন্ডিভিজুয়াল টাস্ক গুলো রিমুভ করে দিচ্ছি,
ইন্ডিভিজুয়াল টাস্কগুলো রিমুভ করে দেওয়ার পরে আমরা এই টাস্ক আইডি ধরে বোর্ড থেকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, বোর্ড থেকে রিমুভ করে দিয়ে আইডি পাঠাচ্ছি, আমার বোর্ডের আইডিটা আমার বোর্ড থেকে রিমুভ করতেছি, রিমুভ টাস্ক আইডি ফ্রম বোর্ড। আমরা একটু দেখি যে আমার অ্যাকশন বা রিডিউসার ঠিক আছে নাকি। নামটা দেখি, রিমুভ টাস্ক আইডি ফ্রম বোর্ড। এখানে যদি তাকাই, রিমুভ টাস্ক আইডি ফ্রম বোর্ড একই। এখানে প্রবলেমটা হইতেছে কোথায় তাইলে, আমরা ডিসপ্যাচ করতেছি টাস্ক অ্যাকশন, রিমুভ টাস্ক করতেছে ডিসপ্লে টাস্কের উপরে ফর ইচ চালায়। আচ্ছা, ফর ইচ চালায় ওই টাস্ক রিমুভ করতেছে, এবং এখানেই ফর ইচ চালায় আমরা কি করতেছি, পার্টিকুলার আইডি ধরে ধরে লিস্টের মানে বোর্ড আইডি থেকে, মানে ওই বোর্ড থেকে আমরা টাস্ক গুলারে রিমুভ করে দিচ্ছি টাস্ক আইডি। আমরা বোর্ড একটু তাকাই, আইডি আর টাস্ক আইডি, পেলোডের ভিতরে আইডি আসবে, টাস্ক আইডি আসবে। ওকে, আমরা তো তাই করতেছি। এখানে দেখি রুমের ভিতরে আমরা আইডি দিচ্ছি, বোর্ডের আইডিটা দিচ্ছি, আর এখানে টাস্ক আইডি দিচ্ছি। ওকে, ওকে। এখানে একটা কনসোল করি যে আমার লিস্টের বোর্ডের এটা আমরা পাচ্ছি না, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। ওকে, এবার একটু চেক করি আমরা, রিফ্রেশ 1 2। আচ্ছা, কোনো জায়গায় কি দিতে ভুলে গেছি। আচ্ছা, L1 বা ধরেন লিস্ট 1 ক্রিয়েট হইলো, এটার আন্ডারে আমরা T1 ক্রিয়েট করলাম, T2 ক্রিয়েট করলাম। যেই মোমেন্টে আমরা লিস্ট রিমুভ করার চেষ্টা করবো, এখানে আমরা এরর খাবো। এবার আমরা দেখি যে এই হ্যান্ডেলটা ট্রিগার হয়েছে না। এই যে এইখানে আমার কনসোল হয়েছে ভিজিটর বোর্ড আইডি দুইবার। দুইবার কেন, আমার টাস্ক ক্যারেটার ভিতরে দুইটা ছিল, তাহলে দুইবার আমার দুইটা আইডি এখান থেকে রিমুভ হয়ে যাওয়ার কথা। আমার বোর্ড আইডি থেকে ওই পার্টিকুলার টাস্ক আইডি রিমুভ করে দিচ্ছি, বাট প্রবলেম হচ্ছে এই জায়গায় আইডি ও পাচ্ছে না। ক্যান নট রিড প্রপার্টিস অফ আনডিফাইন্ড বোর্ড ডট জিএস এর 87 নম্বর লাইনে এই জায়গা থেকে কনসোল হচ্ছে। আচ্ছা, অ্যাকশন ডট পেলোড ডট আইডি ও পাচ্ছে না। দেখছেন, এই ইফের ভিতর থেকে কিন্তু আমরা এই কাজটা করি নাই। ওকে, এবার একটু চেক করি, এবার একটু চেক করি, আই বিলিভ এবার ঠিক আছে। 1 2 L1 T1 T2, এবার যদি রিমুভ দিই, বিসমিল্লাহ, এই যে এবার ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা বোর্ড এর উপর ম্যাপ চালায় আমরা পার্টিকুলার মানে ইফ এর জন্য মানে চেঞ্জ করতেছিলাম, কিন্তু বাদ বাকি বোর্ডের জন্য যে আমার মানে আনটাচ রিটার্ন করতে হবে, এটা আমরা বলতে ভুলে গেছিলাম করতে। ওকে, এবার যদি আমরা দেখি কম্পোনেন্টস লেভেলে, তাহলে দেখবো একটা টাস্ক থেকে তো টাস্ক রিমুভ হয়েছেই, ওই পার্টিকুলার লিস্ট থেকে ওই টাস্কটা রিমুভ হয়েছে, লিস্ট তো রিমুভ হয়েছে, ওই পার্টিকুলার বোর্ড থেকেও দেখেন এখন টাস্ক এর কিছু নেই, লিস্ট এর কিছু নেই। ওকে, দ্যাটস ইট। তার মানে যখন আমরা রিমুভ করব, ডাটাগুলো কোন জায়গায় আছে, কি কি লিঙ্ক আছে, এইসব জিনিসও কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে অ্যাজ এ ডেভেলপার। ওকে, সো একটা বাগ ছিল আমার রিডিউসারে, এটা আমরা ফিক্স করলাম। তাহলে আমরা একটা টাস্ক রিমুভ করার সময় বা একটা লিস্ট রিমুভ করার সময় লিস্ট থেকে ডিলিট করতেছি, বোর্ডের আইডি থেকে ধরে রিমুভ করতেছি, এবং ওই লিস্টের আন্ডারে যত টাস্ক আছে সেগুলো রিমুভ করে দিচ্ছি টাস্কের রিডিউসার থেকে। এবং ওই টাস্ক গুলাও তো আমার আর বোর্ডের আন্ডারে নাই, যেহেতু লিস্টই রিমুভ হয়ে গেছে, ওই টাস্কের আইডি ধরে আমরা বোর্ড থেকে রিমুভ করে দিচ্ছি টাস্ক অ্যারেটা থেকে, আইডির অ্যারেটা থেকে। ওকে, তাহলে এই গেল আমাদের টাস্ক লিস্ট কম্পোনেন্ট। নেক্সট লেকচারে বা নেক্সট ভিডিওতে আমরা আমাদের এই যে দেখেন, আমরা এখন যদি টাস্ক ক্রিয়েট করি, তাহলে এই যে জাস্ট এরকম একটা মানে পি ট্যাগ দেখাচ্ছে, বাট আমরা কিরকম দেখাতে চাই, এরকম সুন্দর বক্স দেখাতে চাই, তাই না? এরকম সুন্দর বক্স দেখাতে চাই। এই বক্স গুলো কিভাবে ক্রিয়েট করবো, মানে টাস্ক কার্ড কম্পোনেন্টটা কিভাবে ক্রিয়েট করবো, এটা কিভাবে ট্যাকেল করবো, এই জিনিসটা দেখার চেষ্টা করবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।